হ্যালো ডেভেলপার্স, ওয়েলকাম ব্যাক টু মাই জ্যাঙ্গো সিরিজ। তো আজকের এই ভিডিওয়ে আমরা দেখব জ্যাঙ্গো মাস্টার টেমপ্লেট এবং সাইড টেমপ্লেট, অর্থাৎ অনেকেই বলে বেস টেমপ্লেট। এই বেস টেমপ্লেটটাকে এবং টেমপ্লেট কিভাবে ভাগ করা হয়, কিভাবে ম্যানেজ করা হয়, আজকের ভিডিওতে আমরা এই জিনিসটা ক্লিয়ার হব। তো চলো ভিডিওটি শুরু করি। তো প্রথমে চলে যাবো আমি আমার এডিটরে যাওয়ার পর খেয়াল করো এখানে admin.py এই ফাইলটা আমাদের আবার তো লাগছে না, আমরা এডিটর থেকে অফ করি, এটাও লাগছে না। আচ্ছা, ভিউটা দেখো, এখানে কি হচ্ছে, একটা ফাংশন আছে গুড, এটা কি করছে, একটা টেমপ্লেটকে রেন্ডার করেছে index.html এই টেমপ্লেটটা। এবং এই টেমপ্লেটে দেখো হেডার আছে, HTML ট্যাগ আছে, তার হেডার আছে, বডি আছে এবং HTML ট্যাগ ক্লোজ আছে এবং কিছু কন্টেন্ট আছে, গুড মর্নিং, ঠিক আছে। তো আমরা যদি আরেকটা টেমপ্লেট নিই, সাপোজ আমি আরেকটা টেমপ্লেট নিলাম হোম, হোম ডট এইচটিএমএল, থাকতেই পারে একাধিক টেমপ্লেট একটা প্রজেক্টে থাকতেই পারে। তো আমার এখানেও কি আবার সেই এইচটিএমএল ট্যাগ, হেড ট্যাগ, বডি ট্যাগ অলমোস্ট সেম, কিন্তু শুধু কন্টেন্টটা আলাদা। তার জন্য কি আমার এই বারবার এই এইচটিএমএল ট্যাগ, তার টাইটেল এবং এখানে অবশ্যই সিএসএস ফাইল, কিছু জাভা স্ক্রিপ্টের ফাইল, ঠিক আছে, এগুলো স্ট্যাটিক ফাইল, এই ফাইলগুলো বারবার কি আমার লেখার প্রয়োজন হবে। তো এভাবে ম্যানেজ করাও কঠিন হয়। তো আমি উদাহরণটা কমপ্লিট করে দেখাই। যেমন আমি এখানে হেডিং লিখলাম আই অ্যাম হোম পেজ, এবং এটাকে এখন আমরা রেন্ডার করাবো। তো এখানে গুড আছে, জাস্ট কপি মানে রেপ্লিকেট করলাম, এখানে হোম লিখলাম এবং এখানে ইন্ডেক্স থেকে এটা এখন হোম ডট এইচটিএমএল এবং ইউআরএল পাই, এটাকে কপি পেস্ট, এখানে যত জায়গায় গুড আছে গুডের জায়গায় এখন হোম লিখবো, হোম। এবং আমরা যদি এখন সার্ভারটা রান করাই, রান করার পর এখানে যদি লিখি স্টুডেন্ট হোম হোম, তাহলে কি আই অ্যাম হোম পেজ। আমি যদি স্টুডেন্টের পর গুড লিখি, তাহলে কি আই অ্যাম গুড মর্নিং পেজ। দুইটা পেজ আলাদা, কিন্তু খেয়াল করো এই দুইটা পেজের ভিতরে একটা জিনিসই কমন, সেটা হচ্ছে কি প্রত্যেকবারই আমরা এইচটিএমএল ট্যাগ দিয়ে শুরু, তার ভিতরে বডি ট্যাগ, কন্টেন্ট একটু আলাদা, বাদ বাকি সবকিছু সেম। অর্থাৎ স্ট্যাটিক ফাইল যদি থাকতো তো সেইগুলো সবকিছু সেম হতো। বারবার এক একটা টেমপ্লেটের জন্য আমার একবার এগুলো লেখা লাগতো এবং কোড অনেক ভারী হতো এবং অনেক বড় হতো, ম্যানেজ করাও কঠিন হতো। ঠিক এই সমস্যার সমাধানই করে মাস্টার টেমপ্লেট। তো মাস্টার টেমপ্লেটটা কি করে খেয়াল করো, দেখো আমি একটা মাস্টার নামক একটা টেমপ্লেট নিলাম, str মাস্টার ডট এইচটিএমএল। এটা কি করে, এটা এই যে এইচটিএমএল ট্যাগ, বডি ট্যাগ, এগুলো সব কিছুই ঠিক রাখে। আমরা সাপোজ এখানে টাইটেলটা চেঞ্জ করতে চাই, সাপোজ তো আমরা কি লিখতে পারি, এখানে আমরা প্রথমে দেবো কার্লি ব্র্যাকেট, তারপরে পার্সেন্টেজ, তারপর লিখবো ব্লক। এই ব্লকতে একটা নাম দেবো, এই ব্লকটার নাম কি, এখানে আমরা টাইটেল লিখবো, তাই ব্লকের নামও দেবো টাইটেল, ঠিক আছে, টাইটেল। এবং ব্লকটা লেখার পর আমরা ডিফল্ট একটা মান দিলাম টাইটেল, এবং টাইটেলে আমরা কি শিখলাম, সেট করলাম মাস্টার, এটা ডিফল্ট মান। এবং এই ব্লকটা কি বন্ধ করা দরকার, তাহলে আমরা একটা ব্লক বন্ধ করি, কোন করে দিয়ে ইন্ট ব্লক, ব্লকটা বন্ধ করলাম। আবার খেয়াল করো প্রতিবারই আমাদের কিছু কন্টেন্ট চেঞ্জ হচ্ছে, তো আমরা চাই এখানে একটা ব্লক নেব, সেটা হচ্ছে কন্টেন্ট, পার্সেন্টেজ ব্লক, এগুলো কন্টেন্ট। আমরা আলাদা নাম দিলেও দিতে পারতাম, কোনো সমস্যা ছিল না, কিন্তু আমরা কন্টেন্টই দেব ব্লক, সেটা ইন ব্লক, ঠিক আছে। এখন এই মাস্টার টেমপ্লেটটাকে কি করবে, ইন্ডেক্স পেজ এটা ইনহেরিট করবে, মানে কি এক্সটেন্ড করবে, ইনহেরিট না এক্সটেন্ড করবে। সেটা কিভাবে খেয়াল করো, এখানে আমরা পার্সেন্টেজ শুরু করো, পার্সেন্টেজ, এবং এখানে একটা কিওয়ার্ড জ্যাঙ্গো ট্যাগ ব্যবহার করো এক্সটেন্ড, EXTENDS এক্সটেন্ড, তারপরে কি
সিঙ্গেল কোটেশন বা ডবল কোটেশন, তারপরে আমাদের মাস্টার টেমপ্লেটের ফোল্ডারের নাম। তো এখানে দেবো mstr মাস্টার এস তা লিখে নিই, না লেখা ভুল, tr.html। এটা কিন্তু এখন master.html কে এক্সটেন্ড করেছে। এবং ব্লক টাইটেল আমার যদি কিছু দিতে ইচ্ছে না হয় তো আমরা এটাকে স্কিপ করব, কিন্তু আমরা ব্লক কন্টেন্ট দিতে চাই। তো আমরা এখানে আবার পার্সেন্টেজ শুরু করব, করার পর লিখবো ব্লক কন্টেন্ট। এখানে কিন্তু নাম ব্লক কন্টেন্টই দেওয়া লাগবে। এরপর আমার কি আমাদের কন্টেন্ট শুরু এবং একটা পর্যায়ে কন্টেন্ট শেষ, ইন্ড ব্লক। এবং ইন্ডেক্স পেজের ভিতরে আমরা আমাদের কন্টেন্ট লিখবো। এবার এখানে আমরা HTML ট্যাগ লিখবো, ধরো ডিপ ট্যাগ লিখলাম, এখানে লিখলাম আই অ্যাম ইন্ডেক্স পেজ। ঠিক আছে, খেয়াল করো এই কয় লাইনেও আই অ্যাম ইন্ডেক্স পেজটা এখন রিটার্ন করি। যেখানে আই অ্যাম গুড ছিল সেখানে এখন আই অ্যাম ইন্ডেক্স পেজ দেখা যাবে। আমরা যদি এখন এই ভিউ ডট পাই যাই, ইন্ডেক্স পেজটা এখানে গুড এই ইউআরএলটা কল হলেই ইন্ডেক্স পেজটি রেন্ডার হবে। তো আমরা যদি এখন এখানে দেখি গুড, তাহলে কি আই অ্যাম ইন্ডেক্স পেজ, খেয়াল করেছো আই অ্যাম ইন্ডেক্স পেজ কিন্তু সুন্দরভাবে হয়েছে। তো কি হয়েছে এখানে কি এক্সটেন্ড করলো, দেখো একটা মাস্টার ফাইলের জন্য আমাদের কোডের সাইজ কত ছোট হয়ে গেল। আমরা চাইলে এখানে যে টাইটেলটা সেট করেছিলাম সেই টাইটেলটাও নিতে পারি, যেমন পার্সেন্টেজ আমাদের নাম ছিল কি ব্লক টাইটেল। এবার ইন্ড ব্লক এবং এর ভিতরে কি টাইটেল দেব, আই অ্যাম এ চাইল্ড। ঠিক আছে, দেখো এখানে চেঞ্জ হয়ে কি হয়েছে আই অ্যাম চাইল্ড হয়ে গেছে। আচ্ছা, এবার সেম মাস্টার টেমপ্লেটটা আমরা কি হোম পেজের জন্য এক্সটেন্ড করতে পারি। তো আমরা এখানে কি করলাম, জাস্ট এটাকে কপি করলাম, হোম পেজে এটাকে পেস্ট করে দিলাম এবং ব্লক টাইটেল আই অ্যাম চাইল্ড ছিল, এখানে আই অ্যাম চাইল্ড 1 দিয়ে দিলাম। এবং কন্টেন্ট এখানে কি দেবো, কন্টেন্টটা আমরা একটু চেঞ্জ করলাম, এখানে জাস্ট দিলাম আই অ্যাম হোম পেজ। ঠিক আছে, কোনো পরিবর্তন নাই, অর্থাৎ আমরা একটা বেস টেমপ্লেট সেট করলাম এবং সেটাকে বারবার এক্সটেন্ড করলাম যাতে আমাদের কোডের সাইজ সহজ ছোট হয় এবং এটা মেনটেনেন্স করাও সহজ হয়। তো আমরা গুডের জায়গায় এখন হোম দেব, যদি কল করে আই অ্যাম হোম পেজ এবং টাইটেল সেট করলো আই অ্যাম চাইল্ড 1। তাহলে এক্সটেন্ড করা একটা ফাইল কিভাবে এক্সটেন্ড করলো, মাস্টার টেমপ্লেট কি, বেস টেমপ্লেটটা কি এবং টেমপ্লেটিং কিভাবে ম্যানেজ করে, আজকে ভিডিওটা আমরা এই বিষয়টা ক্লিয়ার হলাম। তো দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।